জীবনের ভুল বদলের জন্য তিনি চেয়েছিলেন পড়াশোনা করে বড় কিছু হবেন। লড়াই সংগ্রামের অতীত পথ বেয়ে তিনি এখন রোজগার করছেন। সম্মানের সঙ্গে আয়ের নির্দিষ্ট পথ খুঁজে পেয়েছেন তিনি। ভিন রাজ্যে গিয়ে সোনার কাজ করে তিনি এখন রোজগেরে মানুষ। কিন্তু তার জীবনে আক্ষেপ রয়ে গেছে, সোনার জীবন গড়ার স্বপ্ন পূরণ না হওয়ায়। মাধ্যমিক সেজন্য নতুন প্রজন্মকে শিক্ষিত করে তুলতে নিজের পকেটের টাকা খরচ করে তৈরি করেছেন স্বামীজি কোচিং সেন্টার, যেখানে গোঘাটের ছাত্রছাত্রীরা পড়াশোনার সুযোগ পাচ্ছে। সোনার কারিগর এখন জীবনের কারিগরদের এক ছাতার তলায় এনে জীবনের দিশা দেখাচ্ছেন। তার এই শিক্ষা বিস্তারের এই ভাবনা সমাজের কাছে প্রশংসা আদায় করে নিচ্ছে। লকডাউনের কারণে টোটালি পড়াশোনাটা একদম বাচ্চাদের থেকে অনেক দূরে চলে গিয়েছিল। গার্জেনরা অতটা গাইড করছিল না, আর পরিবার সেরকম আর্থিক দিক থেকে মজবুত নয় যে ছেলে মেয়েদেরকে ভালো করে পড়াশোনা করাবেন, স্পেশাল করে টিউশন দেবেন। সেই কারণেই আমার চিন্তা ভাবনাটা আসে। লক্ষ্য পূরণের জন্য লাগাতার লড়াই করে যারা এই বিনা পয়সায় পাঠশালায় পড়ছেন তারা অনেকেই এগিয়ে চলেছেন। দুর্দশা ও কষ্টের কারণে যারা পড়াশোনা করতে পারেননি তাদের উৎকর্ষের দুনিয়ায় পৌঁছে দেওয়ার এই সুযোগ সৃষ্টি অনেকেই বলছেন অভাবনীয়, অনবদ্য। বিনা পয়সার মাস্টার মশাইরা বলছেন, যখন প্রগতিপত্রে পড়ুয়াদের উন্নতির ছাপ দেখা যায় তখন আলাদা অনুভূতি হয়। তাই আনন্দের সঙ্গে এই পঠন পাঠনের অন্যরকম ভাবনা এলাকার পড়ুয়াদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে। সবাই বলছে এই পাঠশালায় পড়ে তারা উন্নতি করছেন। কেউ বিএড, কেউ ডিএলএড পাস এবং গ্র্যাজুয়েশন সবার কমপ্লিট হয়েছে। কেউ ভূগোলে অনার্স, কেউ বাংলায় অনার্স, কেউ ইংলিশে অনার্স। প্রত্যেকেই কোয়ালিফাই এবং পড়াই খুব আনন্দের সাথে। ছেলেমেয়েরাও পড়ে, ছেলেমেয়েদের রেজাল্ট ভালো হয় সেটা দেখে আনন্দ পায়। 2021 সালে ছাত্রছাত্রীর সংখ্যা পৌঁছয় 80 জন। তাদের নিয়ে শুরু করে স্বামীজি কোচিং সেন্টার। স্বামীজির আদর্শে জীবন গড়ার এই সংগ্রাম সমাজে আলাদা সাড়া ফেলছে।